আপনারা সবাই জানেন যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতরের ১৯৮তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছর সকাল ১০টায় আমাদের এই শোলাকিয়ার এই প্রাঙ্গণে ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে এবং এবার ইমাম হিসাবে মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ খতিব বড় বাজার জামে মসজিদকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বিকল্প ইমাম হিসাবে আমাদের এখানে আছেন জোবায়ের ইবনে আব্দুল হাই, প্রভাষক, হযরতনগর AU কামিল মাদ্রাসা। আপনারা জানেন যে এই উপলক্ষে সারা দেশ থেকে দেশ বিদেশ থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলমান এখানে আসবেন ঈদের জামাতটা আদায় করতে। সেই জন্য আমরা বিভিন্ন আবাসিক হোটেল সহ সরকারি ব্যবস্থাপনায় ৩টি জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করেছি। এই জায়গাগুলো হলো আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাগে জান্নাত নুরানি মাদ্রাসা। এখানে তাদের ইফতার এবং অন্যান্য যে খাবার, যে রাতের খাবারের, এটা একদম বিনামূল্যে ব্যবস্থা রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ তো সার্বক্ষণিক ডিউটি পালন করবেন, তার সাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার ডিউটি করবে বিভিন্ন পয়েন্টগুলোতে। এবং ম্যাজিস্ট্রেরিয়াল এবং অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কিন্তু বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, যারা বিভিন্ন পয়েন্টে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে, যার একটি ঈদের দিন সকালবেলায় ৫টা ৪৫-এ ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসবে, আরেকটি সকাল ৬টায় ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ঈদ জামাত শেষে এই ট্রেন দুটি ১২টার সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে যাত্রীদেরকে নিয়ে যাবে। এবং আপনারা জানেন যে বিপুল সংখ্যক মুসল্লি যেহেতু এখানে উপস্থিত হবেন, তাদের সুপেয় পানির ব্যবস্থা, ওয়াশরুমের জন্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশল এবং পৌরসভার সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। পুকুর, টয়লেট, ওয়াশ ব্লক এগুলো ক্লিন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে খাওয়ার পানির জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং আপনারা জানেন যে যারা নামাজ পড়বেন মুসল্লিরা, যারা কাতারে দাঁড়াতে পারেন, কাতার যাতে নষ্ট না হয়, ভেঙে না যায়, এই জন্য কাতারে কিন্তু লাইন কাটা হয়েছে এবং চুন দিয়ে রেডি করা হয়েছে, যাতে নির্দিষ্ট সময় মুসল্লিরা এসে স্ব জায়গায় আসন গ্রহণ করতে। এবার একটি বৈশিষ্ট্য হলো যে এবার আমরা যারা আসবেন মুসল্লি, যারা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন, তারা শুধু জায়নামাজ এবং মোবাইল ক্যারি করতে পারবেন। কোনো ধরনের ছাতা বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। এখানে সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ব্যবস্থা, তখনই এই ডিসিশনটা এসছে ছাতা বা অন্যান্য জিনিস ক্যারি না করার জন্য, জাস্ট জায়নামাজ আর মোবাইলটা এই জন্য, কারণ হলো যদি কোনো সময় কোনো ধরনের সুবিধা ফিল করেন, তাহলে তো একটা ফোন তাকে দিতেই হবে, নিকট কাউকে তো জানাতে হবে, না হলে তো আমরা তাকে রিচ করতে পারছি না।